তোমরা তো অনেকেই বাড়িতে ডিমের অমলেট তৈরি করে খাও বা খেয়েই থাকো সবাই, কিন্তু এইভাবেই কিন্তু ডিমের অমলেট করে তোমরা এখনও কেউ কোনোদিন খাওনি। আর আজকে আমি কিভাবে এই অমলেটটা তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি অল্প করে একটু পালং শাক নিয়ে নিয়েছি। এই পালং শাকটাকে কি করব, একটু কেটে নেব। আর কেটে কি করব, এই গুঁড়াগুলো কিন্তু আমি নেব না, এগুলো পরে চচ্চিতে দিয়ে দেবো, ফেলে দেবো না, ফেলে তো দেওয়া জিনিস না। আর এই পাতা পাতা দেখে কিন্তু নেব। দেখো এই ডাঁটাগুলো কিন্তু আমি একদমই নেব না, কোনো রকম ডাঁটা থাকলেই কিন্তু হবে না। এই ডাঁটাগুলোকেও আমি ফেলে দেবো, পুরো পাতা দেখে নিতে হবে। আর এই পাতাগুলোকে কি করব, আমি আগের থেকে কিন্তু আমি এই পালং শাকটাকে ধুয়ে নিয়েছিলাম। এই পালং শাকটাকে ধোয়া হয়ে গেছে। এবার এই পালং শাকটাকে যতটা পারবো একটু ঝিরি করে এইভাবে আমি কেটে নেব। তো পাতা পালং নিয়েছি আর আমি অল্পই নিয়েছি, তোমাদের যার যেটুকু লাগবে তোমরা সেটুকুনি কিন্তু নিয়ে নিতে পারো। দেখো ছোটো ছোটো করে একদম ঝিরি করে কিন্তু আমি কেটে নিয়েছি। এর পাতাগুলো আমি তুলে নেবো, তুলে একটা বোলের মধ্যে আলাদা করে রেখে দেবো। এখানে একটা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, যেহেতু শাকটা আমি অল্প নিয়েছি, কাঁচা লঙ্কাকে বেশি দিইনি, একটা লঙ্কা আমি কেটে নিয়েছি। কেটেও আমি এক সাইডে রেখে দিয়েছি। রেখে এখানে দেখো আমি একটা বোল নিয়েছি, আর এখানে আমি হাতে 2টো ডিম নিয়েছি। তোমাদের তো আমি আগেই বলেছি তোমাদের বেশি লাগলে বেশি নিয়ে নেবে। এই 2টো ডিম নিয়ে আমি এই ডিমটাকে একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে কুসুমটা কিন্তু আমি এখানে দেব না, শুধু কুসুমের সাইডে যে থাকে সাদা অংশটা, সেই সাদা অংশটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু আমি 2টো ডিমের থেকেই সাদা অংশটাকে শুধু একটু নিয়ে নেব। এইভাবে ধরলেই দেখবে সাদা অংশটা অমনি চলে আসবে। আর এখানে তোমার হলুদ অংশটা থেকে গেল। এই হলুদ অংশটাকে আমি আলাদা করে এর মধ্যেই রেখে দেবো, আলাদা করে আর নেবো না। তোমরা আলাদা বাটির মধ্যেও নিতে পারো, আমি এর মধ্যেই রেখে দেবো। রেখে দিয়ে দেখো আর একটা যে নিয়েছি এটাকেও কিন্তু একই রকম করে সাদা অংশটাকেই নিয়ে নেব ডিমের। এই ডিমটার মধ্যে যে পালং শাকগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই পালং শাকগুলো ডিমটার মধ্যে নিয়ে নেব। পুরো পালং শাকটাই কিন্তু আমি ডিমটার মধ্যে এখন নিয়ে নেব। পালং শাকগুলো দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো, কুচানো কাঁচা লঙ্কাটা। আর দেবো এখানে আমি লবণ দিয়ে এবার আমি এইভাবে একটুখানি চামচ দিয়ে চেপে নেব। আমরা ডিম ভাজায় কী করি, পেঁয়াজ কুচি দিই, তারপরে তোমার হলো হলুদ দিই, অনেক কিছু দিই, কিন্তু পালং শাক দিয়ে কিন্তু ডিম ভাজা তোমরা এখনও খাওনি। আর আজ আমি পালং শাক দিয়ে ডিমটা ভাজা করব। দেখো পুরোটা কিন্তু লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন দেখো পালং শাকটা কতটা নিয়েছিলাম, এখন কিন্তু একদমই অল্প হয়ে গেছে পালং শাকটা। এবার এইটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি ডিমের, রেখে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু দেখো একটু গরম করে নেব, হালকা, বেশি গরম করব না, একটু হালকা গরম হলেই হবে। হালকা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। যেই তেলটা গরম হয়ে যাবে, এখানে যে আমি ডিমটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম পালং শাক দিয়ে, এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমাদের বলেছি হালকা গরম হলে কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। আর হালকা গরম হতেই কিন্তু আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটুখানি প্যাচালো দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে একটু বড় হবে। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে উপরে কিন্তু পুরোটাই সাদা হয়ে আসবে। দেখো উপরটা কিন্তু পুরো সাদা হয়ে এসেছে। এবার আমি কি করব, এইভাবে ভাজ করে দেবো। পুরো ভাজ করে দিয়েছি। ভাজ করে দিয়ে এটাকে আমি একটা সাইডে এইভাবে রেখে দেবো। ফ্রাই প্যানে একটা সাইডে রেখে এবার যে কুসুমগুলোকে আমি রেখে দিয়েছিলাম ডিমের মধ্যে, এই কুসুমগুলোকে এবার দিয়ে দেবো। 2টো কুসুমই দিয়ে দেবো, দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবো। আর তেলটা একটু কম হয়ে গেছে, আর একটু তেল এর মধ্যে আমি দিয়ে দেবো। তেলটা তোমরা আগের থেকেই কিন্তু দিয়ে দেবে। ডিমের কুসুমের মধ্যে কিন্তু আমি আলাদা করে লবণটা দিলাম না, যেহেতু আগেরটার মধ্যে লবণ দিয়েছি, তাই আলাদা করে এর মধ্যে লবণ আমি মিশিয়ে দিলাম না। ছড়িয়ে দিয়েছি আমি ডিমের কুসুমটাকে, ছড়িয়ে দিয়ে হাতের মধ্যে অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি আমি, নিয়ে এভাবে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। একদম
হালকা করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এবার এই ডিমটাকে আমি এরকম মধ্যেখানটায় দিয়ে দেবো। এভাবে ধরে নিতে হবে, একটু ধরে নিয়ে এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে নিয়ে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, যে কমপ্লিট হয়েছে তাও না কিন্তু। এবার এক পিঠ তো উল্টিয়ে দিয়েছি, এরকমভাবে উল্টিয়ে আরেক পিঠ এইভাবে আমি উল্টিয়ে দেবো। দু পিঠে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এবার ভেজে নেব। দেখো কত, এই পাশে যেরকম এই পাশেও সেরকম, দুপাশেই কিন্তু খুব সুন্দরভাবে কুসুমটা উপরে দেওয়া হয়েছে। এবার তোমরা চাইলে একটু তেলও এর মধ্যে দিতে পারো আর একটু, তাহলে উপরটা বেশ খুব সুন্দর করে ভাজা হবে। অল্প একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। তেল দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। গ্যাসটা এত সময় কিন্তু আমি কমিয়ে করলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে দু পিঠই কিন্তু আরেকটুখানি সময় নিয়ে ভেজে নেব। মাত্র দুটো ডিম দিয়ে বাড়িতে কতজনা খাবে সেটাই দেখবে। এইবার কিন্তু আমার দু পিঠই উল্টি পাল্টি ভাজা হয়ে গেছে। ভেজে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে ডিমের অমলেটটাকে নামিয়ে নেবো। নামিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমি ডিমের অমলেটটাকে কিন্তু নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। তোমাদের আমি আগেই বলেছি একটা থালায় নামিয়ে নেবো। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি আগের থেকেই। ছুরি নিয়ে এবার এই ডিমের অমলেটটাকে আমি কেটে নেব। এইভাবে করে ডিমের অমলেটটা কেটে নেব। আর তোমরা একটু চড়া করেও কাটতে পারো, আবার সরু করেও কিন্তু ডিমের অমলেটটাকে কেটে নিতে পারো। এই অমলেটটা কাটাটা একদম তোমাদের ব্যাপার, তোমাদের যেরকম সাইজ ইচ্ছা করবে তোমরা সেইভাবে কিন্তু কেটে নিতে পারো। এবার অমলেটটাকে কেটে দেখো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দেখো এইভাবে আমি একটু সস দিয়ে দেবো। সসটা দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। এইভাবে তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। এইভাবে তৈরি করে খেয়ে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কত বন্ধু থাকো সাবস্ক্রাইব করে দিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।